যোগ্য প্রার্থী, বিভিন্ন জায়গায় এমন আছে খুব জনপ্রিয় প্রার্থী, তিনি বাতিল হয়ে গেলে একজন আজেবাজে লোক সেখানে নির্বাচিত হয়ে যায়। এরকম একটা ষড়যন্ত্র থেকেই নাকি। অতএব আমরা এই আজকে নির্বাচনে এই একটা দাবিও করব যে উন্নত বিশ্বের মতো আমাকে একটা রাষ্ট্রীয় স্মার্ট কার্ড, আমার যে কোনো প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন স্মার্ট কার্ড কথা বলে আমার কোনো কথা বলা দরকার নেই। সে যে একটা স্মার্ট কার্ড হলে আমাদের তো কোনো কিছু পূরণ করার দরকার হতো না, স্মার্ট কার্ডের ফটোকপি দিয়ে দিতেন, আপনি তথ্য নিয়ে নেন আপনার মতো। আমার আর কি নতুন করে বলা হচ্ছে, 55 বছর পরে একটা রাষ্ট্র যদি একটা নাগরিককে স্মার্ট কার্ড দিতে না পারে, তাকে প্রতিদিন বিয়ে শাদীর প্রস্তাবের মতো অমুকের মেয়ে অমুকের ছেলে আপনি রাজি আছেন কিনা এইভাবে করতে হয়, এটা তো একটা দেশ হতে পারে। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে বলি, ইনশাআল্লাহ 12 দলীয় জোটই এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। তো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এটা আমরা এখনো বলবো না, বলার সময় আছে। নির্বাচন আগেও তো আমরা আরও অবজারভেশন করবো। কিছু অভিযোগ তো আমাদের কেন্দ্রীয় নেত্রী জাতীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে দিয়ে গেছেন, কোন কোন জায়গায় আওয়ামী ফ্যাসিস্ট আমলের প্রেতাত্মা এখনও তারা বসা। সেই জাতীয় যদি কেউ হয় তো মনে রাখবেন একজনও কিন্তু রেহাই পাবে। আমরা কিন্তু নির্বাচন আপনি শক্ত লড়াইতে যাব, ফেয়ার অ্যান্ড ফ্রি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি করতে হয় অবশ্যই আপনি সকলের জন্য সমান পরিবেশ তৈরি করতে হবে। আমরা এখনো পর্যন্ত যা দেখতেছি আমাদের ঘোলাপানি মনে হচ্ছে কেমন যেন একটা ঘোলাপানির মধ্যে নির্বাচন করতে চাচ্ছে। আর যদি এটা নির্বাচন কমিশনার তিনি বলতেছেন আমরা সব ঠিক করে ফেলবো, সব করে ফেলবো, এটা মুখের কথা নয়। একটা এসি রুমে বসে সব ঠিক করে ফেলবো আর প্রত্যেকটা মাঠে ময়দানে জুলুম অত্যাচার চলবে, বিভিন্ন ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব হবে, এখানে বসে দিলে হবে না। মাঠে যেদিন আমরা দেখবো প্রত্যেকটা নির্বাচনী এলাকায় চমৎকার সকল প্রশাসন নিরপেক্ষ সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে, আমরা নির্বাচন ইনশাআল্লাহ সরকারকে সব রকমের সহযোগিতা। আর কোনো রকমের ষড়যন্ত্র যদি আমাদের কাছে আমরা বুঝতে পারি তাহলে নির্বাচন তো হবেই না, যারা ষড়যন্ত্র করলেন তাদেরকে মাসুম দিয়ে পথ ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে।